হাই, তোমরা যদি আমার আগের ব্লগটা দেখে থাকো কর্ণগড়ের, তাহলে আজকের ভিডিওটা ওটারই কন্টিনিউয়েশন। মন্দির থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ঝাড়গ্রাম। কর্ণগড় থেকে ঝাড়গ্রাম পৌঁছাতে আরও 1.5 ঘন্টা লেগেছিল আমাদের। আমরা ঝাড়গ্রামে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা গভর্নমেন্টের লজ বুক করেছিলাম। ঝাড়গ্রামে আমার এক কলেজের বন্ধুর বাড়ি। সে এখন চাকরি সূত্রে থাকে বম্বেতে, তাই এবারে যখন আমরা ঝাড়গ্রাম ঘুরতে গেছিলাম তার বাড়িটা আর ঘুরে আসা হয়নি। ঝাড়গ্রামের রাস্তা ভীষণ সুন্দর, তাই তোমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। আমাদের হোটেলটা ঝাড়গ্রাম রাজবাড়ির একদম সামনে। এর কার পার্কিং এরিয়াটা হোটেলের সামনেই একটা ছোট কম্পাউন্ডে। আমরা হোটেলের সামনে আমাদের জিনিসপত্র নামিয়ে তারপর গাড়ি পার্ক করতে গেছিলাম। আমরা বুক করেছিলাম এসি 4 বেডরুম, যেটা মেন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। আমাদের রুম থেকে ঝাড়গ্রাম রাজবাড়ি সুন্দর দেখা যায়। রুমগুলো অনেক বড়, কিন্তু কিছু কিছু জায়গায় হালকা ড্যাম্প ধরেছে। রুমে যেহেতু দুটো বড় এসি ছিল, সেই জন্য রুমে সাফিসিয়েন্ট কুলিং হচ্ছিল। রুমে সাফিসিয়েন্ট চার্জিং পয়েন্টও ছিল। একটা ফ্রিজ ছিল, কিন্তু সেটা কতটা চলছিল ঠিক বুঝতে পারিনি।
গভর্নমেন্টের যে কোনো লজেই এই কমন ট্রাভেল কিটটা দেওয়া হয়ে থাকে, যার মধ্যে থাকে একটা টুথব্রাশ, একটা টুথপেস্ট, একটা ফ্লস, একটা বডি ওয়াশ, একটা শ্যাম্পু, একটা শাওয়ার ক্যাপ আর একটা বডি লোশন। কিছু কিছু জায়গায় আবার চিরুনিও দেওয়া হয়ে থাকে। বাথরুমের শাওয়ার এরিয়াটা পার্টিশন করা গ্লাস দিয়ে। আমার পার্সোনালি ফিল হয়েছে বাথরুমের ভেন্টিলেশনটা হয়তো একটু বেটার করা যেতে পারত। যেহেতু আমরা 4 জন ছিলাম এই রুমে, সেই কারণে আমাদের দেওয়া হয়েছিল 4টে জলের বোতল, 4টে গ্লাস, 4টে কাপ আর 4টে টাওয়েল। রুমের মধ্যে ব্যালকনি নেই, কিন্তু কমন ব্যালকনি থেকে ক্যাম্পাসের এন্ট্রি, কার পার্কিং আর খানিকটা অংশ ক্যাম্পাসে দেখা যায়। মেন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আছে কমন ডাইনিং এরিয়া। রুমে অর্ডার করলে ট্যারিফ অনেকটাই বেশি পড়বে।